মুভির প্রথমে দেখা যায় এই তিনজন একটি গভীর সমুদ্রের মধ্যে হারিয়ে গেছে। তারা গত 28 দিন থেকে না খেয়ে আছে। তাদের কাছে বেঁচে থাকার মতো খাবার পানি কোনো কিছুই নেই। এরপর তারা ক্ষুধা মেটানোর জন্য সমুদ্র থেকে একটা হাঙ্গর মাছ ধরে সেটা কাঁচাই খেয়ে ফেলতে থাকে। খাবার পর বাকি অংশটাও তারা তাদের পায়ের মোজার মধ্যে রেখে দেয়। কিছুক্ষণ পর তারা দেখতে পায় সেখানে অনেকগুলো হাঙ্গর মাছ চলে এসেছে। সেগুলো তাদের আশেপাশেই ঘুরতে থাকে। অনেকদিন ধরে তারা একটা অচেনা সমুদ্রের মাঝখানে লাগাতার ভাসছে। আর এই মুহূর্তে বেঁচে থাকতে হলে তাদের কিছু একটা করতেই হবে। আসলে এই কাহিনীটি শুরু হয় প্রায় 1 মাস আগে থেকে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। একটা আমেরিকার যুদ্ধ বিমান প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। আর তখন হঠাৎ বিমানের পাইলট লক্ষ্য করে বিমানের তেল শেষ। তখন পাইলট কোনো উপায় না পেয়ে সাগরের মাঝখানেই বিমানটিকে ল্যান্ড করা। বিমানটি খুবই দ্রুত সাগরের নিচে ডুবে যেতে থাকে। আর বিমানে থাকা 3 জন লোক কোনোভাবে বিমানে থাকা একটি সেফটি বোর্ড নিয়ে উপরে উঠে আসে। তারপর যখন রাত নামে তাদের প্রচন্ড ঠান্ডা লাগতে লাগে। তারপর দিন যখন সকাল হয় তারা সেখান থেকে উদ্ধার পাওয়ার আশায় অপেক্ষা করতে থাকে। তাদের 3 জনের মধ্যে একজন ছিল পাইলট ডিকসন, আরেকজন বোমা নিক্ষেপকারী টনি, 3 নাম্বার জন ছিল রেডিও ম্যান জেই। কিছুক্ষণ পর তারা আকাশে একটি উদ্ধারকারী প্লেন দেখতে পায়। এটা দেখে তারা 3 জন খুবই খুশি হয়। তারা প্লেনটার দিকে দৃষ্টি আকর্ষণ করতে নিজেদের জামাকাপড় খুলে এদিক সেদিক নড়াচড়া করতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত প্লেনটি তাদের দেখতে পায় না। তারা উদ্ধার হওয়ার সুযোগটা হারিয়ে ফেলে। আর যেহেতু তখন যুদ্ধের সময় ছিল, তারা জানতো এই প্লেনটা শুধুমাত্র একবারই তাদের খুঁজতে আসবে। সুতরাং তাদের নিজেদেরই কিছু একটা করতে হবে। যেহেতু ডিক্সনি ছিল তাদের নেতা, তাই সে সবাইকে বলে যার কাছে যা আছে সব তার কাছে জমা দিতে। কিন্তু তাদের কারো কাছেই প্রয়োজনীয় তেমন কিছু ছিল না। এখন তাদের কাছে কোনো পানি নেই, কোনো খাবার নেই, এমনকি বোর্ডটিও তেমন একটা মজবুত ছিল না। এরপর তাদের ওজন কমানোর জন্য ডিক্সনি তাদের জুতাগুলো ফেলে দিতে বলে। কিন্তু সে তার নিজের জুতাগুলো রেখে দেয় আর বলে যখন উপকূলে পৌঁছাবো তখন কেউ এটা পরে সাহায্যের জন্য যেতে পারবে। আর বাকি দুজনও তাদের কথা মেনে নেয়। রাতের বেলায় জেইন দেখতে পায় ডিকসন আসলে জুতোটা ব্যবহার করছে অন্য একটা কাজে। সে সেটাতে প্রস্রাব করে নিজেই সেটা পান করছে। পরের দিন তারা খুবই ক্ষুধার্ত ছিল। তখন জেইন তাদেরকে বলে ওরা যদি সমুদ্র থেকে মাছ ধরতে পারে তাহলে তাদের খাবার খাওয়া সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু তাদের কাছে মাছ ধরার মতো কোনো কিছুই ছিল না। বড়শি জাল ছাড়া তারা কিভাবে মাছ ধরবে সেটা কেউই কোনোভাবে বুঝে উঠতে পারছিল না। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে তারা একটি পদ্ধতি বের করে। তারা একটা সুতা দিয়ে পিস্তলের স্প্রিং ব্যবহার করে মোটামুটি একটা বড়শির মতো বানিয়ে ফেলে। তারপর জেইন সেটাকে সাগরে ছুঁড়ে ফেলে মাছ ধরার অপেক্ষা করতে থাকে। কিন্তু সেটাতে একটা মাছ বাঁধে, তখন সেটা টান দিতেই তাদের দড়িটা ছিঁড়ে যায়। এইভাবে তাদের 5 দিন কেটে যায়। 5 দিন ধরে তারা একদমই না খেয়ে আছে। একসময় কোনো উপায় না পেয়ে টনি সমুদ্রের লবণাক্ত পানি খেতে চায়। কিন্তু ডিকসন তাকে থামিয়ে দেয়। কারণ সমুদ্রের লবণাক্ত পানি খেলে উল্টো তার ডিহাইড্রেশন হতে পারে, তখন তাকে নিয়ে সমস্যা আরো বাড়বে। তাদের কাছে যেহেতু কোনো ম্যাপ ছিল না, তাই তারা জানতো না যে এই মুহূর্তে তারা সমুদ্রের ঠিক কোথায় আছে। ঠিক তখনই ডিকসনের মনে পড়ে তার কাছে একটা পেন্সিল আছে। তারপর সেটা দিয়ে তারা অনুমান করে একটা আনুমানিক লোকেশন হাতে আঁকার চেষ্টা করে। তারপর তারা লাইভ ভোটের একটা অংশ দিয়ে একটি নুমুরের মতো করে তৈরি করে, যেটা দিয়ে তারা দ্রুত সামনে এগোতে থাকবে। সমুদ্রের নিচে স্রোতের কারণে সত্যি সত্যি নুমরুটা ভালো কাজ করতে থাকে। এখন তাদের প্রধান সমস্যা হচ্ছে পানির সমস্যা। তারা গত 6 দিন ধরে কিছুই খায়নি, তাই তারা পানির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে। আর রাতের বেলা সত্যি সত্যি বৃষ্টি নামে। তারা মন ভরে বৃষ্টির জল পান করে। কিন্তু এখন খাবারেরও প্রয়োজন। এইভাবে না খেয়ে থাকলে তারা 2 দিন পর এমনই মারা যাবে। এদিকে জেইন বেশ কয়েকদিন ধরে বড়শি ফেলে বসে আছে, কিন্তু তার বড়শিতে এখনো পর্যন্ত কোনো মাছ ধরা পড়েনি। এতে জেইন খুব রেগে গিয়ে তার পকেট থেকে একটি চাকু বের করে বারবার পানিতে পাগলের মতো আঘাত করতে থাকে। আর তখনই একটা মজার জিনিস ঘটে। তার চাকুটা গিয়ে লাগে একটা ছোট হাঙ্গর মাছের গায়ে। তখন 3 জন মিলে কোনো রকমে হাঙ্গর মাছটাকে মেরে ফেলতে পারে। আর সেই দিন তারা সেই মাছটাকে কেটে খুব মজা করে খায়। খাবার পর বাকি অংশটা তারা তাদের মোজার ভিতরে রেখে দেয়। এই খাবারটা দিয়ে তারা আরো বেশ কিছুদিন চালিয়ে নিতে পারবে। অনেকদিন পর খাবার খাওয়ার ফলে তারা বেশ কিছুটা শক্তি ফিরে পায়। তখন টনি তাদের সবাইকে বলে যদি তারা এখান থেকে বেঁচে বাড়ি ফিরতে পারে তাহলে সে সবাইকে তার বোনের সাথে পরিচয় করিয়ে দেবে। এখানে শুধুমাত্র জেইনি সিঙ্গেল ছিল। এটা শুনে সে টনির বোনকে মনে মনে কল্পনা করতে থাকে। তারপর তারা দেখতে পায় সেখানে অনেক বড় বড় হাঙ্গর মাছ তাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এটা দেখে তারা খুবই ভয় পেয়ে যায়। তারা কোনো রকম কোনো শব্দ করে না।
সেই দিন রাতের বেলা জেইন পানিতে তার মুখ ধুচ্ছিল, আর তখন হঠাৎ করে তার হাতের মধ্যে একটা হাঙ্গর মাছ কামড়ে দেয়। সে হাতটা বাইরে এনে দেখতে পায় হাতের অনেকটা অংশ একদম ছিঁড়ে গেছে। সারা রাত তারা হাঙ্গরের ভয়ে কাটিয়ে দেয়। তারা বুঝতে পারে এই সমুদ্র একটা ভয়ঙ্কর জায়গা, এখানে বেঁচে থাকা খুবই কঠিন। আর এইভাবে তাদের প্রায় 15 দিন কেটে যায়। এর মধ্যে তাদের শিকার করা মাছটিও ফুরিয়ে যায়। তারপর জেইন টনির কাছ থেকে পিস্তলটা নিয়ে বলে, তুমি কি আবার খাবার খেতে চাও? ডিকসন তখন তাদের পাশেই ঘুমাচ্ছিল। কয়েক সেকেন্ডের জন্য মনে হচ্ছিল হয়তো সে ডিকসনকেই গুলি করতে যাচ্ছে, কিন্তু না, আসলে ডিকসনের মাথার পাশেই একটা পাখি এসে বসে। জেইন সেটাকেই গুলি করে। গুলির শব্দে ডিকসন সাথে সাথে জেগে যায়। উঠে সে দেখতে পায় জেইন একটা পাখি শিকার করেছে। তখন সে তাড়াতাড়ি করে পানিতে ঝাঁপ দেয় পাখিটা নিয়ে আসার জন্য। কিন্তু সে যখন পাখিটার কাছে পৌঁছায় তখন সে দেখতে পায় একটা হাঙ্গর মাছ তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে ডিকসন দ্রুত বোর্ডের কাছে আসতে থাকে, আর হাঙ্গর মাছটাও তার পিছে পিছে আসতে থাকে। জেইন হাঙ্গরটাকে দেখে সেটাকে গুলি করতে চায়, কিন্তু বন্দুক থেকে আর বুলেট বের হয় না। তবে ডিকসনের ভাগ্য ভালো থাকায় হাঙ্গরটা ধরার মাত্র কয়েক সেকেন্ড আগেই বোটে ফিরে আসতে পারে। দেখতে দেখতে এইভাবে 20 দিন পার হয়ে যায়। এখন 3 জনের শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট নেই। ডিকসনের ক্যালকুলেশন অনুযায়ী এতদিনে তাদের উপকূলে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু সবাই বুঝতে পারে যে তার লোকেশন ছিল সম্পূর্ণ ভুল। তাদের এই অবস্থার জন্য ডিকসন নিজেকেই দায়ী করতে থাকে। সে তাদেরকে জানায় আসলে যখন বিমানের যুদ্ধ চলছিল তখন সে অল্প কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিল, আর তার কারণেই তাদের এখন এই অবস্থা। কিন্তু টনি আর জেইন এটা শোনার পরও তাকে কোনো দোষ দেয় না। এটা দেখে ডিকসন খুবই ইমোশনাল হয়ে পড়ে। তারপর তারা ডিকসনে রেখে দেওয়া সেই জুতাটাকে বৈঠার মতো বানিয়ে নৌকা বাইতে শুরু করে। এইভাবে একদিন করে প্রায় 30 দিন কেটে যায়, কিন্তু এখনো তারা কোনো দ্বীপ বা উপকূলের দেখা পায়নি। সূর্যের তাপে তাদের একদম সবার শরীরের চামড়ায় ফুসকা পড়ে গেছে। তাদের খুবই কষ্ট হচ্ছে আর অনেক পিপাসা পাচ্ছে। সৌভাগ্যজনকভাবে সেদিন রাতে আবারও বৃষ্টি হয়। এটা দেখে তারা অনেক খুশি হয়। অনেকদিন পর আবারও তারা মন ভরে পানি খেয়ে নেয়। কিন্তু কিছুক্ষণ পরে তাদের সব আনন্দ মাটি হয়ে যায়, কারণ কিছুক্ষণের মধ্যেই সমুদ্রে ঝড় উঠতে শুরু করে। ঝড়ের কারণে সমুদ্রে খুব বড় বড় ঢেউ উঠতে থাকে, আর তাদের বোটটা একদম ছিটকে গিয়ে পড়ে। কিন্তু তারা কোনোভাবেই সেই বোটটাকে ছাড়ে না। তারা 3 জন বোটটাকে আঁকড়ে ধরে কোনো রকমে সেই ঝড়ের রাতটা পার করে। এইভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। তারপর তারা যখন বুঝতে পারে যে হয়তো আর 2-3 দিনের মধ্যে তারা মারা যাবে, তখন টনি মজা করে বলে যে হয়তো তাদের মধ্যে সেও আগে মারা যাবে। সে মারা গেলে তার শরীরের মাংসগুলো যেন তারা নষ্ট না করে, তারা যেন সেগুলোকে খেয়ে ফেলে। ডিকসন আর কোনো উপায় না পেয়ে সমুদ্রের পানি খেতে শুরু করে। তারা সবাই বেঁচে ফেরার আশা একদমই ভুলে যায়, আর নিজেদের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু হঠাৎ জেইন একটা দ্বীপ দেখতে পায়। প্রথমে সে ভাবে তার হয়তো হ্যালুসিনেশন হচ্ছে, কিন্তু সবাই যখন একসাথে দ্বীপটাকে দেখতে পায় তারা বুঝতে পারে সত্যি সত্যি তারা কোনো দ্বীপে চলে এসেছে। এই আনন্দে তারা হাসতে থাকে। তারা হাত দিয়ে বোটটাকে কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর তখনই একটা বড় ঢেউ এসে তাদের বোটটাকে একদম দ্বীপে নিয়ে ফেলে দেয়। তারা সেখানে একটা ঘরও দেখতে পায়। তারা বুঝে যায় এটা শুধুমাত্র একটা দ্বীপ না, এখানে মানব বসতিও আছে। তারা ফাইনালি বেঁচে ফিরেছে। তখন তারা 3 জনই আনন্দের বালিতে শুয়ে পড়ে। বন্ধুরা, এটা কোনো একটা ধারণা গল্প না, এটা একটা সত্যি ঘটনা। এই হচ্ছে 3 আসল ব্যক্তি। এইভাবে টানা 34 দিন সমুদ্রে ভেসে থাকার পর তারা প্রায় 1000 মাইল পথ পাড়ি দিয়ে দ্বীপে এসে পৌঁছা। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।